নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। শুধুমাত্র 10th পাস যোগ্যতাতে পোস্ট অফিসে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, মাধ্যমিকের কোনো নম্বরের কড়াকড়ি নেই, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। ইন্টারভিউ কত তারিখে? সেটা হলো 10ই জুন 2025। এই ডেটে তোমাদের ইন্টারভিউ হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস এবং তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তুমি একজন মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকে আবেদন করতে পারবে। কোনো আবেদন মূল্য ছাড়াই তোমরা আবেদন করতে পারো। এখানে দুটো মাধ্যম থাকছে আবেদন করার, একটি অফলাইন, একটি অনলাইন। তো এর আবেদন শুরু হয়েছে, প্রত্যেকে আবেদন করতে পারো। এবং তোমাদের বলে রাখি যে এখানে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন পোস্ট অফিস তোমার। পোস্ট অফিস অবশ্যই কমেন্টে জানাবে এবং সঙ্গে তোমরা জেলার নামটাও জানিয়ে দেবে। পোস্ট অফিস এবং জেলার নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো দেখো, আমি প্রথমে তোমাদের অনলাইন প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। অনলাইন আবেদনের জন্য যে প্রসেসটা সেটা তোমাদের জায়গায় তোমাদের কি করতে হবে দেখে নাও। এখানে প্রথমত তোমাদের এখানে টাইটেল সিলেক্ট করতে হবে, যেখানে তুমি দেখো সিলেক্ট অপশন মিস্টার মিসেস, তুমি এখানে সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে তোমার এখানে লাস্ট নেম দেবে, অবশ্যই ক্যাপিটালে টাইপ করবে। ওকে, যারা যারা মোবাইলে করবে তারা মোবাইলেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি অফলাইন মাধ্যমটাও দেখাবো, তার আগে অনলাইন মাধ্যমটা ক্লিয়ার করে নিই। তো এখানে তোমরা জেন্ডার দেখতে পাচ্ছ, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলে গিয়ে ক্লিক করবে। এরপরে হচ্ছে তোমাকে একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। করার পরে তোমাদের এখানে ডেট অফ বার্থের একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই ডেট অফ বার্থের অপশানে তোমাদের ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে বলে রাখি, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়সের লিমিট কিন্তু এখানে নেই, অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। আমি 40 থেকে 45 বলছি, যদি তোমার 45-এর ঊর্ধ্বেও যদি বয়স হয়ে থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। ঠিক আছে, এবার দেখো এখান থেকে তোমাদের প্রোডাক্টের একটা অপশান তোমরা পাবে, সেখান থেকে যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নিতে পারো, যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নিতে পারো। এরপরে হচ্ছে তোমার এখানে একটি অ্যাক্টিভ মেল আইডি অবশ্যই এখানে এন্টার করতে হবে। এরপরে হচ্ছে তোমাকে অ্যাড্রেসের ডিটেলস, একদম তোমার যা অ্যাড্রেস যেটা তোমার আধার কার্ডে আছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে এন্টার করতে হবে। এরপরে হচ্ছে তোমাকে পিনকোড টাইপ করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে স্টেট। দেখো, তুমি যে রাজ্য থেকে বিলং করছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে হলে ওয়েস্ট বেঙ্গল, তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে এখান থেকে তুমি ত্রিপুরা সিলেক্ট করবে। যারা যারা তোমরা মেঘালয় থেকে তারা মেঘালয় সিলেক্ট করবে। যারা তোমরা এখানে আসাম থেকে বিলং করছো তারা আসাম সিলেক্ট করবে। ঠিক আছে, এখান থেকে তুমি যদি দেখো, এখানে আমি এখান থেকে সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। এরপরে যখন তুমি সিটি অপশানে গিয়ে ক্লিক করবে, তুমি সেখানে তুমি যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা তুমি দেখতে পাবে। প্রত্যেকে কিন্তু এখনই কমেন্টে জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি, তোমার পোস্ট অফিসের নাম কি, প্রত্যেকে জানাবে। প্রত্যেকে এখনই কমেন্টে জানাও। তো দেখো, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে হয় তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, কারণ প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো আমি প্রোভাইড করে থাকি। তো দেখো, আমি এখান থেকে হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, তুমি তোমার জেলা এখান থেকে সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এবার এখান থেকে রিমার্ক দেওয়া আছে এবং তোমাদের এখানে একটা ক্যাপচা কোড আছে, সেটা তোমাদের এখানে বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে। এবার এটা গেল এক ধরনের প্রসেস। দেখো, এখানে যারা যারা তোমরা আবেদন করবে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা দেখে নাও। এখানে দেখো, তুমি যদি ফিল্ড অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ডাইরেক্ট এজেন্টে নিয়োগ করা হচ্ছে। তুমি যদি ফিল্ড অফিসার পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমাদের এখানে রিটায়ার্ড যারা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল যারা আগে কাজ করতে তারা এবং যারা জিডিএস এমপ্লয়ি যারা ছিলে তাদের জন্য ফিল্ড অফিসার পোস্টে তারা আবেদন করতে পারে এবং এখানে কোনো আপার এজ লিমিট নেই। ঠিক আছে, কিন্তু তুমি যদি ডাইরেক্ট এজেন্টে যদি কাজ করতে চাও, সেখানে তোমার সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এই ডাইরেক্ট এজেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের কি টাইপের কাজ করতে হবে, কি বৃত্তান্ত, সব কিছু আছে। দেখো,
আনএমপ্লয়েড অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা সেলফ এমপ্লয়েড ইউথ আছো, ঠিক আছে, অর্থাৎ যারা ধরো ঘরে বসে আছো কিছু কাজ করছো না তারা আবেদন করতে পারো, যারা সেলফ এমপ্লয়েড যারা ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, ছোটোখাটো কাজ করছো তারাও আবেদন করতে পারো, যারা এলআইসি এবং প্রাইভেট ইন্স্যুরেন্স যারা এজেন্ট আছো তারাও কাজ করতে পারো, যারা এক্স সার্ভিসম্যান, সেলফ হেল্প গ্রুপ, গ্রাম প্রধান বা রিটায়ার্ড টিচার, অঙ্গনারী ওয়ার্কার, মহিলা মণ্ডল ওয়ার্কার, এই সব প্রত্যেক প্রার্থীরাই একজন মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক প্রত্যেকে আবেদন করতে পারে। এখানে তোমার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স এখানে লিমিট নেই, তবে 18 থেকে 40 হোক বা 45 হোক বা 50 হোক প্রত্যেক আপার এজের ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবে। ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে। একদম পরিষ্কার হয়ে গেল। আচ্ছা দেখো এখানে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। সিলেকশন প্রসেসের জন্য কি কি থাকছে সেটাও তোমাদের এখানে বলা আছে, যে ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে, যেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে, অরিজিনাল যাবতীয় তোমাদের সার্টিফিকেট, তোমাদের জেরক্স কপি সম্পূর্ণ নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কিভাবে তোমরা অফলাইনে যে ফর্মটা সেটা কিভাবে ফিল আপ করবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এই ফর্মটা কিন্তু অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে। এটা দেখো তোমাদের ফিল আপ করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বায়োডাটা ফর্ম। এই ফর্মের আমি ডেসক্রিপশনে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। একটা কথা তোমরা মনে রাখবে, অফলাইনে এই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়াটাই কিন্তু সব থেকে বেটার হবে, ঠিক আছে। কারণ অনলাইনে ফর্মের ক্ষেত্রে আমি তোমাদের প্রসেস দেখালাম ঠিকই, কিন্তু অনেক সার্ভার রিলেটেড কিছু ইস্যু থাকে, তার জন্যই বলছি বায়োডাটা রিলেটেড এই যে ফর্মের পিডিএফ আমি দিয়ে দেবো, এই ফর্মটা নেবে এবং অরিজিনাল যাবতীয় ডকুমেন্টস নেবে এবং সঙ্গে কিন্তু 1 কপি করে জেরক্স তোমাদের সঙ্গে ক্যারি করবে এবং সেলফ অ্যাটেস্টেড করে নেবে। কি কি ডকুমেন্টস নেবে সেগুলোও বলবো। তো দেখো প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটা তোমাদের লাগিয়ে দিতে হবে। এবার তুমি তোমার নাম এখানে সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, মেল আইডি। দেখো তুমি যদি সিলেক্ট হয়ে যাও তোমার মোবাইলে এসএমএস চলে আসবে, মেল আইডিতে মেল চলে আসবে, তার জন্যই বলছি এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য অবশ্যই একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা মেল আইডি তোমাদের এখানে লিখতে হবে। এরপরে তোমার বাবার নাম, তোমাকে জেন্ডার বসিয়ে দিতে হবে, তোমার ডেট অফ বার্থ কত সেটা, ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড না উইডো সেটা তোমাকে মেনশন করতে হবে, রিলিজিয়ান তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে রিলিজিয়ান থেকে বিলং করছো সেই রিলিজিয়ান তোমাকে এখানে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ নোন হিসাবে তোমার যা ল্যাঙ্গুয়েজ তুমি এখানে যে ল্যাঙ্গুয়েজ তুমি লিখতে পড়তে বলতে জানো বা লিখতে পড়তে জানো বলতে জানো না সেই ল্যাঙ্গুয়েজও তুমি এখানে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে 1 2 3 করে এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে তোমার স্কুল। দেখো এখানে যেহেতু তোমার যারা তোমরা ডিএ পোস্টের জন্য আবেদন করবে অর্থাৎ ডাইরেক্ট এজেন্টের জন্য যারা আবেদন করবে তাদের সেখানে যোগ্যতা হলো 10th পাস, অর্থাৎ তুমি চাইলে 10th পাস যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো, তুমি চাইলে তোমার হায়ার কোয়ালিফিকেশান দিয়েও তুমি আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের স্কুল মানে হচ্ছে মাধ্যমিক, কোন স্কুল থেকে পাশ করেছো সেই স্কুলের নাম, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা এখানে বসাতে হবে। তবে পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু এখানে দেখা হবে না বা সেই ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে না এখানে। তারপরে হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক যদি যোগ্যতা থাকে সেই উচ্চ মাধ্যমিক যোগ্যতার ডিটেলসটা দেবে। তোমার যদি ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন যদি যোগ্যতা থাকে তাহলে সেই গ্র্যাজুয়েশন যোগ্যতা তুমি কোন ইউনিভার্সিটি থেকে করেছো বা কোন কলেজ থেকে করেছো, সেই কলেজ কোন ইয়ারে পাশ করেছো বা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা তুমি মেনশন করতে পারো। এরপরে দেখো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, তুমি যদি এজেন্টে যদি আবেদন করো তোমার কোনো রকম এক্সপিরিয়েন্স প্রয়োজন হচ্ছে না। এরপরে হচ্ছে তোমাকে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে, মাথায় রাখবে একেবারে পিনকোড পর্যন্ত কিন্তু দিতে হবে। অনেকে অ্যাড্রেসের ফর্ম ফিল আপ করার সময় যে মিস্টেকটা করে অনেকে পুলিশ স্টেশনটা মেনশন করে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাকে পুলিশ স্টেশন মেনশন করতে হবে, পোস্ট অফিস তো মেনশন করতেই হবে, এগুলো কিন্তু অবশ্যই করবে। এরপরে প্লেস দেবে এবং ডেটটা দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো সেই ডেটটা মেনশন করবে এবং এখানে একটি সই করে দিতে হবে। তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার দেখো তোমাদের কি কি ডকুমেন্টস এখানে নিড আছে সেই ব্যাপারটাও তোমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি। দেখো ডকুমেন্টের ক্ষেত্রে তোমাদের বলে রাখি
দেখো কি কি ডকুমেন্ট তোমাদের লাগছে, সেটা হলো তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট সঙ্গে তোমরা ক্যারি করবে। যদি সেটা নিয়ে যদি কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে তুমি 10th অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে, যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে। এরপরে হচ্ছে তোমাদের 10th সার্টিফিকেট আর হলো মার্কশিট, অবশ্যই কিন্তু এটা এটা তোমাদের প্রয়োজন আছে। এরপরে হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ, মানে হচ্ছে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই, আধার কার্ড, ভোটার কার্ড বা তোমার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা হলেও হয়ে যাবে। তো এইগুলো তোমাদের নিয়ে যাবে এবং সঙ্গে তুমি রেশন কার্ডও তুমি সঙ্গে ক্যারি করতে পারো। তো এগুলো হয়ে গেল। এরপরে হচ্ছে তোমার কাস্ট, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টেরও তোমরা সার্টিফিকেট নিয়ে নেবে, ঠিক আছে। তো এই সব সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটারি। এই সব সার্টিফিকেট ছাড়া কোনো রকমভাবে ইন্টারভিউতে যদি তুমি উপস্থিত হও তোমাকে ডাইরেক্ট কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে এবং এগুলোর কিন্তু একটা করে জেরক্স কপিও সঙ্গে ক্যারি করবে, সেলফ অ্যাটেস্টেড করা। দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি। ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা হলো মেঘালয় পোস্টাল ডিভিশনে। এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে, যে টোটাল শূন্যপদ হচ্ছে 60টি, ঠিক আছে। এবং এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ডাইরেক্ট এজেন্টের জন্য নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ফিল্ড অফিসারের জন্য নিয়োগ করা হচ্ছে। তুমি যদি ডাইরেক্ট এজেন্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা হলো শুধুমাত্র 10th পাস, তবে তুমি যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট নেই। ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে। এবার এখানে দেখো তোমাদের ডেটটা, ওয়াক ইন ইন্টারভিউয়ের যে ডেটটা সেটা হলো 10ই জুন 2025 টুইসডে। এই ডেটে তোমাদের উপস্থিত হতে হবে কোন ঠিকানায়, সেটা হলো অফিস অফ দ্য সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিসের শিলং জিপিও, এই পোস্ট অফিসে তোমাদের উপস্থিত হতে হবে। তোমরা যারা নিজেদের পোস্ট অফিসের মধ্যে এই রকম ধরনের বিজ্ঞপ্তির আপডেট পেতে চাও, আর তোমরা যারা নিজেদের পোস্ট অফিসের মধ্যে এরকমই বিজ্ঞপ্তির আপডেট পেতে চাও, তারা অবশ্যই কিন্তু কমেন্টে এখনই জানিয়ে দাও যে তোমার জেলার নাম এবং তোমার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নাম তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই তোমরা জানিয়ে দাও, ঠিক আছে, যাতে তোমাদের কাছেও সেই আপডেটগুলো পৌঁছে দিতে পারি। ওকে, বাদবাকি তোমরা যদি এখানে আবেদন করতে চাও সেটাও তোমরা করতে পারো। এবার দেখো তোমাদের এখানে যে সিলেকশনের জন্য যেটা তোমাদের বললাম, যে ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো তাদের শর্ট লিস্টিং করা হবে, অর্থাৎ ফর্ম তাদের চেক করা হবে, সব কিছু যদি ঠিক থাকে তাহলেই কিন্তু তোমাদের শর্ট লিস্টিং করে তোমাদের সিলেক্ট করা হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। এবার দেখো তোমাদের এখানে আর কি কি বলা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো তোমাদের এখানে বলছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট শুড ক্লিয়ার দ্য, সেটা হচ্ছে তোমাদের একটা লাইসেন্স রিলেটেড একটা এক্সামিনেশন তোমাদের নেওয়া হবে পরে, এটা কিন্তু এখন নয়। যারা যারা সিলেক্ট হবে তারপরে কিন্তু এটা নেওয়া হবে, তার আগে কিন্তু নয়। সেখানে তোমাদের ডিপোজিট ফিজ সেখানে 50 টাকা লাগবে এবং তোমাদের পার্মানেন্ট লাইসেন্সের জন্য 100 টাকা তোমাদের লাগবে। তো এইগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, ওগুলো তো তোমরা পরেও এগুলো চেক করে নিতে পারবে। এবার তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমরা এখানে কত টাকা বেতন পাবে। দেখো বেতনের ব্যাপারটা তোমাদের এখানে বলে দিই। এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা যেটা থাকবে সেটা হলো কমিশন ভিত্তিতে। ওকে, অর্থাৎ তুমি যে পরিমাণে তোমাদের এখানে যে পিএলআই যে ইন্স্যুরেন্স তুমি করাতে পারবে তার উপর তোমাদের কিছু পার্সেন্টেজ কিন্তু কমিশন তোমরা পাবে, ঠিক আছে। সেখানে হচ্ছে 4% থেকে 20%। তারপরে এখানে দেখো 10% মতো প্রিমিয়ামের যদি করাতে পারো সেখানে 10% মতো পাবে। তো যদি এটা অ্যাপ্রক্স যদি ধরতে হয় প্রায় 20 থেকে 25,000-এর মতো তোমরা কিন্তু এখানে বেতন বলো বা কমিশন বলো সেটা পাওয়ার কিন্তু তোমাদের সম্ভাবনা থাকবে। সেটা ডিপেন্ড করছে তোমার কাজের ওপর, তোমার যোগ্যতার ওপর, ঠিক আছে। তার আগে থেকে তো এগুলো কিছু বলা সম্ভব নয়। তবে আমি আর একবার বলছি, তোমরা অবশ্যই কিন্তু তোমরা যারা যারা নিজেদের নিয়ারেস্ট পোস্ট অফিসে যারা কাজ পেতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে এখনই জানিয়ে দাও তোমার পোস্ট অফিসের নাম কি, প্রত্যেকে জানাবে এবং সঙ্গে কিন্তু তোমার জেলার নামটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছেও বিভিন্ন আপডেটগুলো যাতে পৌঁছে দিতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকমই যদি গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত যে কোনো আপডেট যদি পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই,
ধন্যবাদ।